এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে বেসিক্যালি আমি শেয়ার করব আমার শুক্রবারটা কেমন কেটেছে। ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন প্রত্যেক শুক্রবারে মা একটা স্পেশাল রান্না করতো, কারণ শুক্রবার দিন আমরা সবাই বাড়িতে থাকতাম এবং খুব এনজয় করে খাবারটা খেতাম। এই জন্য সারা সপ্তাহ জুড়ে আমরা সেই উইকেন্ডের জন্য অপেক্ষা করতাম কখন মা একটা স্পেশাল রান্না করবে আর এটা আমরা সবাই একসাথে বসে খাবো। ঠিক তেমনই সেই দিনের মতো কিন্তু আজকে আমি ভেবেছিলাম আজকে সেই জন্য শুক্রবার উপলক্ষে আমি কিছু পোলাও বানাবো, সাথে হচ্ছে চিকেন ভুনা করব। সেই জন্য নিজেই সব প্রস্তুতি নিয়ে রেডি করে নিচ্ছিলাম। আগে যেমন মা হচ্ছে শুক্রবারে এই স্পেশাল রান্নাটা করতো, এখন কিন্তু ওরকম কোনো প্রচলন নেই, কারণ যখন যে স্পেশাল রান্নাটা করতে হয় মা কিন্তু তৎক্ষণাৎ করে ফেলায়। এখন আর শুক্রবারের জন্য অপেক্ষা করা হয় না, কিন্তু আমি ভাবলাম এই শুক্রবারটাকে স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য আমি সেই আগের দিনটাই একটু মনে করার চেষ্টা করি। এই জন্যই আমি নিজে সব কিছুই করে নিয়েছি এবং নিজ হাতেই করেছি। যেহেতু রান্নার ক্ষেত্রে আমি আমার মায়ের হাত পেয়েছি, সেই জন্য সবাই তৃপ্তি সহকারে আমার রান্না খেতে পারে। এতটাও খারাপ হয় না আমার রান্না। প্রথমেই হচ্ছে আমি চিকেনটা ভুনা করে নেওয়ার জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ছুটির দিনে অনেকের অনেক রকম প্ল্যান থাকে, কেউ বা বের হয়, অথবা কেউ ঘুরতে যায়, অথবা কেউ বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে। এই শুক্রবারে আমার প্ল্যানটা ছিল আমি বাড়িতেই পোলাও আর হচ্ছে চিকেন ভুনা করব, সেই জন্য নিজে থেকেই সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। মাংসটা হতে হতে আমি কিন্তু পোলাও বসিয়ে দেওয়ার জন্য সব মশলা, পেঁয়াজ, যে গরম মশলা সব কিছু নিজে থেকেই রেডি করে নিচ্ছিলাম। আর মাংসটা হওয়ার পরপরই আমি একটা সুন্দর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নিয়েছি। এগুলো হতে হতে আমি কিন্তু আগে থেকে ধুয়ে চাল ফ্যানের নিচে হচ্ছে শুকানোর জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ এতে পোলাওটা একটু ঝরঝরে হয়। এই জন্য এই যে হালকা বাদামি হয়ে আস্তে আস্তে আমি চালটা যখন দিয়ে দিয়েছি, একেবারে ঝরঝরে একটা চাল দিয়েছি, যে কারণে আমার পোলাওটা একেবারে ঝরঝরে একটা পোলাও হয়েছে। যেহেতু কক্সবাজার থেকে আমি চকরিয়াতে একেবারে শিফট করে গিয়েছি, সেহেতু আমার ফ্যামিলির সাথেই এখন থাকা হচ্ছে। এখন আমি চকরিয়াতেই থাকছি আমার নিজ বাড়িতে। তাই নিজের যখন যেটা ইচ্ছা করছে সেটা আমি নিজ হাতে বানিয়ে খাচ্ছি, বা অনেক সময় মা বানিয়ে দিচ্ছে, যেটার কারণে আমার স্বাস্থ্যের দিক থেকেও আমি অনেকটা হেলদি ফিল করতেছি। কারণ আমি যখন কক্সে ছিলাম অনেক সময় ঠিকমতো টাইম করে রান্না করা হতো না, অনেক সময় খাওয়া হতো না, যে কারণে আমি অনেক হেলথ হ্যাজার্ডের মধ্যে ভুগছিলাম। তারপরেও কিন্তু আমার সব টিউশন ফেলে চলে আসতে হয়েছে, সব কাজ ফেলে চলে আসতে হয়েছে, যে কারণে আমি অনেক সময় স্যাড ফিল করি। আমার যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমার কিন্তু মাঝে মাঝেই মন খারাপ হয়। এই যে কথা বলতে বলতে পোলাওটাও কিন্তু হয়ে আসছে, আর পোলাওয়ের উপরে যে আমি হালকা করে ভেজে রাখা যে বেরেস্তা করেছিলাম সেগুলো হালকাভাবে দিয়ে দিচ্ছিলাম। একদম ঝরঝরে পোলাও হয়েছে, যেটা খাওয়ার সময় আমরা অনেক বেশি